চলতি মাসের শুরুতে বেইজিংয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে এক বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে চীন। এই আয়োজনে জাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে বেইজিং। এর মাধ্যমে চীন পরোক্ষভাবে এই হুমকি দিয়েছে যে ভবিষ্যতে কোনো সংঘাত দেখা দিলে হয়তো যুক্তরাষ্ট্রের $১৩ বিলিয়ন বিমানবাহী রণতরীর ঠাঁই হতে পারে সাগরের তলদেশে। তবে যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিপক্ষ হিসেবে কেবল চীনই এমন অস্ত্রের পেছনে বিনিয়োগ করছে বিষয়টি এমন নয়। আরেক প্রতিদ্বন্দ্বী রাশিয়াও এই খাতে ব্যাপক উন্নতি করেছে। হাইপারসনিক গতি আর কৌশলগত দিক পরিবর্তনের সক্ষমতার কারণে এই ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর অস্ত্র হিসেবে বিবেচিত। তবে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে খুব একটা পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো টম কারাকো বলেন, আমরা যখন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ব্যস্ত তখন চীন এই বিষয়ে পুরো মনোযোগ দিয়ে কাজ করেছে। স্পষ্টভাবে এগিয়ে থাকলেও আমরা তাদের ধরতে পারবো বলেই আশাবাদী। সাধারণত হাইপারসনিক অস্ত্র শব্দের গতির চেয়ে ৫ গুণ বেশি গতিতে চলতে পারে। এ কারণে এ ধরনের অস্ত্রের সামরিক সুবিধা থাকলেও এর নকশা তৈরি বেশ জটিল, বিশেষ করে তীব্র তাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে। বিশ্বজুড়ে বর্তমানে এই দুই ধরনের হাইপারসনিক অস্ত্রের উপর গবেষণা হচ্ছে। এর একটি রকেট চালিত ক্রুজ মিসাইল, অপরটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা রকেটের সাহায্যে বায়ুমণ্ডলে উঠে তারপর নিচের দিকে পতনের সময় গতি সঞ্চার করে। গতি এবং গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র আটকানো কঠিন। এই ধরনের ক্ষেপণাস্ত্রের আদর্শ লক্ষ্যবস্তু হল প্রচণ্ড সুরক্ষিত স্থান। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে চীন ও রাশিয়া হাইপারসনিক অস্ত্র ভান্ডার সমৃদ্ধকরণের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি করেছে। তবে এই বিষয়ে তারা বাস্তবে যতটা দাবি করে, প্রকৃত অর্থে সেই দাবি কতটা সত্য তা আসলে যাচাই করা কঠিন, কারণ বৈধ উপায়ে তাদের অস্ত্র ভান্ডার খতিয়ে দেখার সুযোগ কারও নেই। ৩ সেপ্টেম্বর হাইপারসনিক অস্ত্রের একটি সিরিজ প্রদর্শন করে চীন, যার মধ্যে রয়েছে এমন সব নকশার ক্ষেপণাস্ত্র যা সম্ভবত কোনো সংঘর্ষে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হবে। তবে অনেকগুলো মডেলই এখনও পরীক্ষামূলক স্তর পার করতে পারেনি বলেই ধারণা করা হয়। যদিও হাইপারসনিক অস্ত্রের আরেকটি ধরন হাইপারসনিক গ্লাইড ভেহিকল, যা ২০২০ সাল থেকেই সশস্ত্র বাহিনীতে যুক্ত করে চীন। হাইপারসনিক পরীক্ষায়ও বিপুল পরিমাণ অর্থ ঢালছে চীন। এ বিষয়ে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা মাইকেল গ্রিফিন বলেছিলেন, যুক্তরাষ্ট্র গত এক দশকে যত হাইপারসনিক পরীক্ষা চালিয়েছে, চীন তার চেয়ে অন্তত ২০ গুণ বেশি পরীক্ষা করেছে। রাশিয়ার হাইপারসনিক অস্ত্রের যত কর্মসূচি আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল গ্লাইড ভেহিকেল আভাগার্দ এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র জিরকন। এছাড়া পুরনো প্রযুক্তি নির্ভর কিনঝালকেও হাইপারসনিক বলে প্রচার করছে মস্কো। এর মধ্যে এই অস্ত্র ইউক্রেনে বেশ কয়েকবার ব্যবহারও হয়েছে। রাশিয়ার দাবি ৩টি অস্ত্রই উন্নয়ন ধাপ পেরিয়ে আনুষ্ঠানিক উৎপাদনে রয়েছে। তবে বাস্তবতার সঙ্গে রাশিয়ার দাবির কোনো মিল নেই। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৮ সালে কিনঝালকে অপরাজেয় বলে দাবি করলেও ইউক্রেন দাবি করেছে ২০২২ সালের পর থেকে তারা অন্তত ৪০টি কিনঝাল ভূপাতিত করেছে। জিরকনও ইউক্রেন ভূপাতিত করেছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা করলে বলা যায়, যুক্তরাষ্ট্র যেখানে শুরু করতে পারেনি সেখানে রাশিয়া অন্তত প্রদর্শনী দেখিয়েছে, এমনকি মাঠেও হাইপারসনিক অস্ত্রের প্রয়োগ দেখিয়েছে। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পিছিয়েছে বহুবার, যদিও তারা দাবি করেছে চলতি বছরের শেষ নাগাদ ডার্ক ইগল নামে এক ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে ওয়াশিংটন। মার্কিন বিমান বাহিনীর হাইপারসনিক অস্ত্র কর্মসূচিও বেশ কয়েক দফা পিছিয়েছে। তাদের দুই ধরনের প্রকল্প আছে, সেগুলো হলো এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন এবং হাইপারসনিক অ্যাটাক ক্রুজ মিসাইল। দুটোতেই নকশাগত সমস্যা দেখা দিয়েছে। তবে বাজেট নথি অনুযায়ী এয়ারফোর্স ২০২৬ সালে এয়ার লঞ্চড র্যাপিড রেসপন্স ওয়েপন উৎপাদন শুরু করতে চায়। আর সরকারি হিসাবরক্ষক দপ্তরের প্রতিবেদন অনুযায়ী হাইপারসনিক অ্যাটাক ক্রুজ মিসাইল উৎপাদন শুরু হতে পারে ২০২৭ সালে।